এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি আজকে এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা করব যিনি শুধু ভারতের নয় সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছেন। এমন একজন বিজ্ঞানীর নাম হল আনন্দমোহন চক্রবর্তী, যিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবাংলার সাঁইথিয়া, বীরভূম ডিস্ট্রিক্টে। তিনি 1908 খ্রিস্টাব্দের 5 এপ্রিল সাঁইথিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মারা যান 2020-তে। বিশেষ করে দেখা যায় তিনি মারা গেছিলেন আমেরিকার শিকাগোর ইলিনয় ক্লিয়ার, এবং তিনি 82 বছর বেঁচে ছিলেন। এই কালের মধ্যে তিনি উল্লেখযোগ্য কিছু আবিষ্কার এবং পুরস্কার লাভ করেছিলেন। ক্লিয়ার, আবার বলছি, তিনি 2000 জন্মগ্রহণ করেন, মারা যান হল শিকাগোর ইলিনয়। তিনি এই দীর্ঘকালের মধ্যে উল্লেখযোগ্য কিছু গবেষণা পরিচালনা করেছিলেন এবং বিশেষ বিশেষ পুরস্কার তিনি লাভ করেছিলেন। তাকে বলা হয় তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী। তিনি তার বিখ্যাত গবেষণা যার উপর করেছিলেন তিনি, সেটি হল জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এর ওপর তিনি তার গবেষণা কার্য এবং বিবর্তন এবং জিএম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের উপরে তিনি গবেষণা করেছিলেন। আচ্ছা, তার এই গবেষণা কার্যের জন্য তিনি বিশেষ করে দেখা যায় প্রথম এই জিএমওর উপর, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের ওপর যে ব্যাকটেরিয়ার ওপর তিনি কাজ করেছিলেন সেটা হলো সিউডোমোনাস পুটিডা। তিনি এই সিউডোমোনাস পুটিডাকে তেল ভক্ষণকারী ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করেন। 1980 খ্রিস্টাব্দে তিনি এই গবেষণা কাজ পরিচালনা করেন। আবার বলছি, তিনি সিউডোমোনাস পুটিডা এই ব্যাকটেরিয়াকে তেল ভক্ষণকারী ব্যাকটেরিয়া রূপান্তরিত করেন এবং একে সুপারবাগ বলা হয়। সুতরাং জল দূষণ নিয়ন্ত্রণ কিংবা পরিবেশ দূষণের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তার এই গবেষণা কাজের জন্য তিনি বিশ্বের প্রথম আমেরিকাতে এই জিএমওর উপর পেটেন্ট লাভ করেন। এই ব্যাকটেরিয়া আবিষ্কারের ফলে পরিবেশ দূষণ থেকে এই পৃথিবী অনেকটা রক্ষা পায় এবং তার এই গবেষণা কাজের জন্য এই পেটেন্ট তিনি প্রথম লাভ করেন। যদিও পেটেন্ট প্রথম পেয়েছিলেন লুই পাস্তুরাইজেশন কাজের জন্য, কিন্তু জীবিত বস্তুর উপর, উনি তো পদ্ধতির উপর পেয়েছেন, জীবিত বস্তুর উপর প্রথম পেটেন্ট ইনি লাভ করেন, আনন্দমোহন চক্রবর্তী। এবং এর উপরে তিনি তার পেটেন্ট লাভ করার পরে এর স্বত্বাধিকারী হন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই জীবন্ত বস্তুর উপর পেটেন্ট আইনের জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে ডায়মন্ড ভার্সেস চক্রবর্তী এই কেসটি ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, এই কাজের এই পুরস্কার তিনি বিশেষভাবে সম্মানিত হয়েছে। এছাড়াও তিনি অনেক পুরস্কার লাভ করেছেন। তিনি 1957 খ্রিস্টাব্দে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমেরিকার দি সায়েন্টিস্ট অফ দি ইয়ার 1957 খ্রিস্টাব্দে। এই যে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার, এই পুরস্কার তিনি লাভ করেছেন 1957 খ্রিস্টাব্দে। আরেকটি পুরস্কার তিনি লাভ করেছেন